হ্যালো গাইজ, আমি পেয়শ্রী। আমিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। আজকে গিয়েছিলাম বর্গভীমার মন্দির। পুজোর সময় যা ব্লগ দিয়েছি, তারপর আর ব্লগ দেওয়ার সময় হয়নি, আর কোনো ভিডিও বানানোরও সময় হয়। তো চলো আজকের দিনটা কিভাবে কাটলো সারাদিন তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অফ অল তোমাদের সাথে শেয়ার করি, তোমরা বর্গভীমার যে মন্দির আমি গিয়েছিলাম, অনেকে আবার বর্গভীমার মন্দির চেনো, আবার কেউ চেনো না যে কোথায় আছে কি আছে। তোমাদের সাথে আজকে আমি এগুলো সব শেয়ার করবো, বলবো কোথায় কি আছে। তোমরা চাইলে এসে একবার পুজো দিয়ে যেতে পারো, খুবই জাগ্রত আর খুব তোমাদের মন শান্তি হবে। বর্গভীমার মন্দির পূর্ব মেদিনীপুরের তমলুক অঞ্চলে অবস্থিত। যারা পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরে থাকো তারা মন্দিরটা ভালোভাবেই চিনবে। তো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কার সাথে গিয়েছিলাম। একা একা তো যেতে পারবো না, অবশ্যই আমি গিয়েছিলাম আমি আমার বোন মিলে, দুজনে মিলে একসঙ্গে একাই গিয়েছিলাম। আজকে সত্যি কথা বলতে মায়ের রূপ দেখে এবং মাকে পুজো দিয়ে সত্যি কথা বলতে আমার মনটা খুবই ভরে গেছে। এখন আমি বাড়িতে আছি, কিছুদিন পর চলে যাব কলকাতা, যেখানে আমি পড়াশোনা করি, সেখানেই চলে যাব। তার জন্য ভাবলাম কোথাও একটা গিয়ে পুজো দিয়ে আসি। তার জন্য এই মন্দিরটা চুজ করলাম আমি আমার বোন মিলে। অন্য মন্দির তো গিয়েছি, এই মন্দির তো যাইনি, তো এই মন্দিরটা একবার ঘুরে আসা যাক। সত্যি কথা বলতে আজকে গিয়েছে শুধুমাত্র মায়ের ইচ্ছে না থাকলে আজকে আমরা যেতে পারতাম না। আমাদের এই মেদিনীপুর সাইডে এত ট্রেনের গন্ডগোল, এত ট্রেন লেট হয় কি বলবো। সত্যি কথা বলতে আমি সারাদিন না খেয়েছিলাম, না খেয়ে থেকে 1-1:30টার সময় মন্দিরে পৌঁছে পুজো দেওয়ার পর হঠাৎ দেখছি এত ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কি আর বলবো, এত ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমরা মন্দির থেকে বেরোতেও পারিনি। আর ওখানেই চুপচাপ বসেছিলাম, দিয়ে একটু মন্দিরের এই ঘাটের দিকে এলাম। এখানে নাকি সবাই বলে যে মরা মাছকে ফেললে নাকি এরা মরা মাছ নাকি জ্যান্ত হয়ে যায়, কথাটা আমি শুনেছি, এবার আমি জানি না, কখনো দেখিনি। তাও এই জলটা একটু মাথায় নিয়ে নিলাম, এবার আমার বোনের মাথাতেও দিয়ে দিলাম। তো আজকের দিনটা এইভাবেই কাটলো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই।